সিরিজটা কিন্তু শুরু হচ্ছে আমি শিওর যে আমাদের বিশ্বকাপ মাথায় রেখে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা স্পিনিং উইকেট হবে না। আর যেহেতু টিমটা পাকিস্তানের স্পিন থেকে উইকেট করাও যায় না। আসলে আমরা স্পিনিং উইকেট তখনই করি যখন সাত রাউন্ডের বাইরের দলগুলো আসে। সে টিম লাইক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড তাদের সাথে স্পিনিং স্টার্ট করা হয়। আর পিরপুরের উইকেটে কিন্তু স্পিনিং কন্ডিশন তৈরি করা যায়। আমরা এর আগে দেখেছি কোনোভাবে সময় দিলে ঘাস লাগলে মিরপুরের মাঠে কিন্তু ফাস্ট বোলাররা বেশি অ্যাডভান্স করবেন এবং আমাদের স্কোয়াডটা দেখে মনে হচ্ছে যে আমরা সেই ধরনের উইকেট বানাতে যাচ্ছি। তার মানে স্ট্রাইক এরকমই হওয়া উচিত, কারণ এখন থেকে আমরা যে সিরিজগুলি খেলবো হোমের বাইরে গেলে তো কন্ডিশন আমাদের হাতে থাকে না, কিন্তু হোমে যখন খেলা হবে কন্ডিশন আমাদের হাতে থাকে। সেক্ষেত্রে যখন আমি যে কন্ডিশন করি অবশ্যই আমরা জেতার জন্য দল কন্ডিশনটা তৈরি করবো। অ্যাট দ্য সেম টাইম ওয়ার্ল্ড কাপে কিরকম কন্ডিশন ফেস করতে পারি সেটা মাথায় রাখা খুব দরকার। আমরা যাকেই নেই তার উপর আমাদের ভরসা করতে হবে, তাকে একটু সময় দিতে হবে, তাকে একটু সুযোগ দিতে হবে। দেখুন, যেটা বললাম যে যেহেতু ওয়ার্ল্ড কাপ ইয়ার, এই প্রিপারেশন এক বছরে প্রিপারেশন ওয়ার্ল্ড কাপ নিয়েই হবে। সেক্ষেত্রে আমাদের ডেফিনেট একটা প্ল্যান মাথায় থাকা উচিত যে কোন খেলোয়াড়কে আমরা দলে নিতে চাই, আমরা কোন ধরনের ক্রিকেট খেলতে চাই, সেই ধরনের ক্রিকেটের সাথে কার খেলা যায়। সব দেশ কিন্তু এরকমই করে থাকে, তারা যে ধরনের ক্রিকেট খেলতে চান ওই ক্রিকেট খেলার জন্য কোন খেলোয়াড় প্রিপেয়ার, ওই কোন খেলোয়াড় ওই ওই খেলার সাথে তাকে কিন্তু সিলেক্ট করা হয়ে থাকে। সেক্ষেত্রে অনেক হয়তো আনফর্চুনেট হন, বাট সেটা আসলে প্ল্যানিংটা এভাবে হওয়া উচিত। আর যখন কাউকে নেওয়া হয় তখন তাকে একটু সুযোগ দেওয়া উচিত। তার তিনি যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখানে খেলার সুযোগ করে দেওয়া উচিত। এবং দেখুন, আশা তো আছে, বাট সেম টাইম বাংলাদেশের যদি ভালো করতে চায় আমাদের ব্যাটিংটা একটু করতে হবে। আর বোলিং সাইড ইজ ভেরি গুড। আমাদের টপ টপ অর্ডার যদি ভালো করে বাংলাদেশের পক্ষে যে কোনো দলের সাথে ভালো করতে হবে।